এসএসসি মামলায় বিরাট পদক্ষেপ, ঘুম উড়ে গেল রাজ্যের। হাইকোর্টের নির্দেশে এবারে শুরু জোরদার অ্যাকশন। এসএসসি মামলায় নতুন মোড়। গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি গেছিল 25,753 জনের। যদিও পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যোগ্য অযোগ্য মিলিয়ে আপাতত সবার চাকরি বহাল আছে। থাকলেও হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের খুঁজতে সিবিআই তদন্তের নির্দেশের উপর কোনো রকম হস্তক্ষেপ করেনি কিন্তু সর্বোচ্চ আদালত। আর এবার সেই মামলাতেই কড়া অ্যাকশনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অযোগ্য শিক্ষকদের এবার তলব করতে শুরু করেছে সিবিআই। মেধা তালিকায় নাম নেই, পরীক্ষায় বসেননি, কোথাও নাম নেই, চাকরি কিভাবে পেলেন, কাকে টাকা দিলেন, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে অযোগ্যদের তলব গোয়েন্দাদের। সূত্রের খবর, পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বেতন পাওয়ার নথি সহ এদিকে সিবিআই এর দপ্তর নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের। জানা যাচ্ছে, তালিকা ধরে নিজাম প্যালেসে তলব করা হয়েছে প্রায় 4,327 জন অযোগ্যকে। অযোগ্যদের মোট 6টা তালিকা সিবিআই এর কাছে রয়েছে। সবকটা তালিকা থেকেই বেশ কয়েকজনকে তলব করা হয়েছে। একই এসএসসি মামলায় সুপ্রিম কোর্টেও মুখ পুড়েছে রাজ্যের। তারই মাঝে এবার সিবিআই এর হস্তক্ষেপে নতুন করে শাসক দলের বিড়ম্বনা বাড়তে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সিবিআই সূত্রে খবর, উত্তরপত্র অর্থাৎ ওএমআর সিট যাচাইকারী সংস্থা নাইসা থেকে তারা যে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, সেখানেই রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, কাদের ওএমআরে ম্যানিপুলেশন হয়েছে, সেই সবের পূর্ণ তালিকা। সেই তালিকা থেকেই এবার অযোগ্যদের জেরা করতে শুরু করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরেই গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সহ বহু বড় বড় নেতা। এবার কি এই অযোগ্যদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো বড় নেতার নাম সামনে আসতে চলেছে? উত্তর মিলবে সময় এলেই। দর্শক, চোখ রাখুন স্মার্ট দুনিয়ার পর্দায়।